হ্যালো বন্ধু, তুমি দেখছো কার্টুন মাস্টার বাংলা। ঝপাং আর ভতাং, শিয়ালের বুদ্ধি ও বাঘের ভয়। এক বনে থাকতো এক বুদ্ধিমান শিয়াল আর তার বুদ্ধিমতী শিয়ালিনী। তাদের 3টে ফুটফুটে বাচ্চা ছিল, ছোট্ট, দুষ্টু আর সারাক্ষণ খেলায় মত্ত। কিন্তু সমস্যা হলো থাকার জায়গা নেই। আকাশে তখন ঘন কালো মেঘ, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। শিয়ালিনী মুখ বাঁকিয়ে বলল, এইভাবে খোলা আকাশের নিচে থাকলে বাচ্চাগুলো ঠান্ডায় জমে যাবে, একটা গর্ত খুঁজে বের করতেই হবে। তারা দুজনে বনভূমি চষে বেড়াতে লাগলো। বড় গাছের নিচে, পাথরের ফাঁকে, ঝোপের ভেতর। অবশেষে একটা গর্ত পেল তারা। কিন্তু ওমা, চারপাশে বড় বড় বাঘের পায়ের ছাপ। ওরে বাবা, এটা তো বাঘের গর্ত। আর তো কোনো থাকার জায়গা পেলাম না। রাতও হয়ে আসছে, আকাশও মেঘলা। তবে গিন্নি, গর্তটা কিন্তু বেশ আরামদায়ক। একটু চালাকি করলেই এখানে থাকা যায়। চালাকি মানে? তাও আবার বাঘের সঙ্গে? আমার বাচ্চাদের কিছু হলে কিন্তু তোমাকে ছাড়বো না, বলে রাখছি। ভাবো না গিন্নি, বাঘ এলে তুমি বাচ্চাগুলোকে চিমটে কেটে কাঁদাবে, আমি তখন বলবো, তুমি তো একেবারে দারুণ বুদ্ধিমান। এমন কথা বলে তারা খুশি মনে বাঘের গর্তেই ঢুকে পড়ল। গর্তটা আরামদায়ক, শীতল, একদম ঘরবাড়ির মতোই। দিন কেটে যাচ্ছিল নিশ্চিন্তে, হাসি খুশিতে। কিন্তু গাছের উপর থেকে একটা বানর সব কিছু দেখছিল। বাঘের গর্তে ঢোকার পরিণতি কি হয় তা দেখার জন্য সে গুহার আশেপাশেই থাকছিল। একদিন বিকেলে হঠাৎ বাঘটা ফিরে এলো। গাছ কাঁপিয়ে গর্জন করে সে গর্তের দিকে এগিয়ে আসছে। ওই যে বাঘ, তাড়াতাড়ি ছানাদের চিমটি দাও। ওরা কাঁদছে কেন গিন্নি? ওরা বাঘ খেতে চায়, তাই কাঁদছে। আর বাঘ কোথায় পাবো? সব বাঘ তো ধরেই এনে ওদের খাইয়ে দিয়েছি। আজ সিংহই খেতে বলো। বলছি তো সোনামণিরা, আর কান্না করো না, আজ সিংহই খাও, বাবা কাল বাঘ এনে দেবে। বাঘ তখন গর্তের মুখেই পৌঁছেছে। এই কথা শুনেই সে থমকে দাঁড়ালো। হায় হায়, আমার গর্তে এমন দানব ঢুকেছে যার ছানারা বাঘ সিংহ খায়। চুপ চুপ, ওই যে আরেকটা বাঘ আসছে। আমাকে ঝপাংটা দাও, এক্ষুনি বাঘটে ভতাং করে দিই। বাঘ ভয়ে অস্থির হয়ে গেল। সে এক লাফে দৌড় দিল বন পেরিয়ে। বাঁচলাম রে, তোমার বুদ্ধি না থাকলে আজ আমাদের শেষ ছিল। বুদ্ধি থাকলে বাঘকেও বোকা বানানো যায়। ওদিকে গাছের ওপর কৌতূহলী বানর সব কিছু দেখছিল। সে ভাবল, আরে বাঘ এমনভাবে দৌড়াচ্ছে কেন? নিশ্চয়ই কোনো রহস্য আছে। এই যে বাঘ মামা, কি হয়েছে? অমন করে দৌড়াচ্ছ কেন? আমার গর্তে ভয়ানক প্রাণী ঢুকেছে, বাঘ সিংহ খায় এমন দানব। তোমার গর্তে শেয়াল পরিবার ঢুকেছে, আমি নিজের চোখে দেখেছি। তুমি শেয়াল দেখে ভয় পাচ্ছ মামা? তুমি থাকলে বুঝতে। আমি হলে ভয় পেতাম না, আমি তো বুদ্ধিমান। তোমার মতো ভীতু বাঘ কখনো দেখিনি। চলো আমার সঙ্গে দেখবে, তোমার গুহায় শেয়াল পরিবার বাচ্চাদের নিয়ে সংসার পেতেছে। তুমি ঠিক বলছো তো বানর ভাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছি। চলো, আমি তোমার পিঠেই বসে থাকবো। বাঘ বানরকে পিঠে তুলে ভয়ে ভয়ে গর্তের দিকে রওনা হলো। বনের সব পশু পাখি তাকিয়ে রইল, কি হতে যাচ্ছে এবার। গর্তের ভিতর আবার শিয়ালের বুদ্ধির খেলা শুরু। শিয়ালিনী তাড়াতাড়ি বাচ্চাগুলোকে চিমটি কাটল। ছানারা চেঁচিয়ে কাঁদতে লাগলো। থামাও থামাও, এত কাঁদছে কেন? না, যতক্ষণ না একটা বাঘ এনে ওদের খাওয়াবে ততক্ষণ এরা থামবে না। এক্ষুনি এসে পড়বে। আমি বানরকে বলেছি ভুলিয়ে ভালিয়ে একটা বাঘ নিয়ে আসতে। ওই তো নিয়ে আসছে। আমাকে ঝপাঙ্কা দাও, এক্ষুনি বাঘকে ভতাং করে দিই। এই কথা শুনে ভয়ে বাঘের গায়ে কাঁটা দিল। তবে রে বজ্জাত বানর, আমাকে বোকা বানানো হচ্ছে। এই কথা বলে বাঘ দিল ভো দৌড়।
বানর হাজার চেঁচিয়েও বাঘকে থামাতে পারল না। বাঘ দৌড়ে বন ছেড়ে পালিয়ে গেল, আর কখনো তাকে সে বনে দেখা যায়নি। রাতের বনে চাঁদের আলো, গর্তের সামনে নিস্তব্ধতা। শেয়াল পরিবার নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তুমি না থাকলে আজ আমাদের বাচ্চাদের কি যে হতো। ঝপাং আর ভতাং থাকতে কোনো সমস্যা নেই। বন্ধুরা, আসলে ঝপাং আর ভতাং কোনো অস্ত্রই না, শুধু ভয় দেখানোর চালাকি। নৈতিক শিক্ষা বুদ্ধি শক্তির চেয়ে অনেক অনেক বড়। বন্ধুরা, আজ এখানেই শেষ। এরকম মজার গল্প দেখতে আমাদের কার্টুন মাস্টার বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। বাই বাই।